এবার মহাকাশে নিজস্ব ডানা মেলতে যাচ্ছে ইরান। অসাধ্যকে সাধন করায় যারা অভ্যস্ত তারা থেমে থাকে না কোনো বাধায়। ঠিক তেমনই ইরান আবারও দেখিয়ে দিল যার সাহস আছে তার পথও আছে। ইরান মহাকাশ জয়ের পথে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। দেশটির মহাকাশ সংস্থা সম্প্রতি ঘোষণা দিয়েছে ২০২৫ সালের মধ্যেই তারা উৎক্ষেপণ করতে যাচ্ছে নিজেদের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশনের প্রোটোটাইপ, যার নাম রাখা হয়েছে শহীদ সোলাইমানি। মহাকাশে ইরান বারবার চমক দেখাচ্ছে। কয়েকদিন আগেই রাশিয়ার সোয়ুজ লঞ্চারের মাধ্যমে টেলিযোগাযোগ স্যাটেলাইট নাহিদ-2 মহাকাশে পাঠায় ইরান। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন শহীদ সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে শুরু হবে বিশাল এক পরিকল্পনার, যেখানে মোট ২০টি স্যাটেলাইট মহাকাশে ছড়িয়ে দেবে ইরান। এই মহাকাশ প্রকল্পটি ২০২৬ সালের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে ইরান, যা শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগতভাবেও দেশটির জন্য এক বড় অর্জন বলে মনে করা হচ্ছে। ইরানের মহাকাশ সংস্থার তথ্য অনুসারে শহীদ সোলাইমানি প্রকল্পটি দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই ন্যারো ব্যান্ড সিস্টেমটি IoT বা ইন্টারনেট অফ থিংস এবং রিমোট সেন্সিং এর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যা দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। প্রায় ২০টি স্যাটেলাইট তৈরি ও কক্ষপথে স্থাপন করা হবে। বিভিন্ন ঢাল বা ইনক্লিনেশনের কক্ষপথে এগুলো স্থাপন করে পুরো দেশের জন্য ন্যারো ব্যান্ড যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। ইরানের এই প্রচেষ্টা বছরের পর বছর পরিকল্পনা এবং প্রযুক্তিগত উন্নয়নের ফসল। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া জানিয়েছেন, নক্ষত্রমণ্ডলের নকশা পর্ব ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল এবং বেশিরভাগ সাবসিস্টেম এখন নির্মাণাধীন। প্রকল্পটি বেসরকারি এবং রাষ্ট্রীয় সংস্থার একটি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সালারিয়েহ উল্লেখ করেন, মহাকাশ প্রকল্পের প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে বিলম্ব হতে পারে, যা এই শিল্পে খুবই স্বাভাবিক। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে কিছুটা বিলম্ব হতে পারে, তবে এটিকে স্বাভাবিক বিষয় হিসেবে উল্লেখ করেন ইরানি মহাকাশ সংস্থার প্রধান। তবুও তিনি আশা করেন ইরানের প্রথম দেশীয় স্যাটেলাইট কনস্টেলেশন শীঘ্রই মহাকাশে প্রবেশ করবে এবং দেশের বৃহত্তর টেলিযোগাযোগ নেটওয়ার্কের ভিত্তি গড়ে তুলবে। এই উৎক্ষেপণটি শুধু ইরানের জন্য নয়, গোটা বিশ্বের মহাকাশ প্রতিযোগিতা একটি নতুন মাত্রা যোগ করবে। প্রতিকূলতা পেরিয়ে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইরান দেখাচ্ছে উন্নয়ন আর স্বনির্ভরতা কেবল স্বপ্ন নয়, বাস্তবতা। মহাকাশে পা রাখা এখন আর কেবল মহাশক্তিদের একচ্ছত্র অধিকার নয়। পশ্চিমারা বরাবরই ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে এসেছে, তবে সময়ের সাথে বদলাচ্ছে হিসাব, আর সেই হিসাবেই ইরান প্রমাণ করছে আশার বীজ বপন করলে সাফল্যের ফল একদিন আসবেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।